হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটা সিকুয়েন্স দিয়ে তৈরি করে দেখাবো। সিকুয়েন্স দিয়ে স্টিচ কীভাবে ফেলতে হয়, সিকুয়েন্স কত মিলি কীভাবে কী করতে হয় সেগুলি দেখাবো। চলুন দেখা যাক। তো এই ডিজাইনটা সিকুয়েন্স দিয়ে তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে এই টুলস থেকে সিকুয়েন্স সাইজ সিলেক্ট করতে হবে, মিলি সাইজ। এখানে 5 মিলি আছে, 2.5 মিলি আছে, 3 মিলি আছে। তো আমি এখন 2.5 মিলি সিলেক্ট করলাম। এখন এখান থেকে সিকুয়েন্সের স্টিচ সিলেক্ট করব। উপরে সিকুয়েন্সের স্টিচ সিলেক্ট করলাম। তারপর যেখান থেকে আমরা শুরু করব, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। প্রথমে লেফট বাটন ক্লিক করব। তারপরে রাউন্ডের ক্ষেত্রে, প্রতিবার রাউন্ডের ক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করব। এবারও রাইট বাটন। এবার যখন এখানে আমি কর্নারের প্রয়োজন, সেখানে আবার মাউসের লেফট বাটন ক্লিক করব। আবার রাউন্ডের ক্ষেত্রে রাইট বাটন, রাউন্ডের ক্ষেত্রে আবার রাইট বাটন। এরপর এখানে শেষ করব, এখানে আবার মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। এই দেখেন, লেফট বাটন ক্লিক করে এখানে ইন্টার প্রেস করলে আমাদের সিকুয়েন্স পড়ে যাবে। এই সিকুয়েন্স পড়ছে। এখন আবার এটাকে সিকুয়েন্স প্রথমে মাউসের লেফট বাটন, রাউন্ডের ক্ষেত্রে আবারও রাইট বাটন, এখানে শেষ করব, আবার মাউসের লেফট বাটন ক্লিক করব। তারপর আমরা ইন্টার প্রেস করব। এই দেখেন আমাদের সিকুয়েন্স পড়ে গেছে। তো এভাবে হচ্ছে সিকুয়েন্সের ডিজাইন তৈরি করতে হয়। এখন আমরা এটাকে একটা পাতা তৈরি করেছি, এটা আমরা কপি করে প্রত্যেকটা পাতা এখানে বসিয়ে দেব। এই হচ্ছে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবার আমরা ওই দেখেন ভিউয়ার্স, ভিতরে একটা সিকোয়েন্স দেওয়া আছে। তো একটা সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি করব? একটা সিকোয়েন্সের ক্ষেত্রে এখান থেকে আমরা ম্যানুয়াল স্টিচ সিলেক্ট করব। ম্যানুয়াল সিলেক্ট করলে সেক্ষেত্রে আমরা একটা সিকোয়েন্স ফেলতে পারবো। প্রয়োজন মতো যেখানে প্রয়োজন সেখানে আমরা একটা সিকোয়েন্স ফেলবো, এর বাইরে প্রয়োজন নাই। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব? এই ম্যানুয়াল সিকোয়েন্স সিলেক্ট করে প্রথমে আমরা মাউসের আবারও সেই রাইট বাটন ক্লিক করব। আবার আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। এখানে এই দেখেন আমরা ম্যানুয়াল সিকোয়েন্স নিয়ে নিচ্ছি। এখান থেকে সিকোয়েন্স এখানে উপরে আছে ম্যানুয়াল সিকোয়েন্স, এটা আমরা সিলেক্ট করে নিলাম। এখান থেকে মাউসের প্রথমে লেফট বাটন ক্লিক করব। তারপর রাইট বাটনে ক্লিক করলে সিকোয়েন্স পড়বে। লেফট বাটনে সাধারণ স্টিচ, রাইট বাটনে হচ্ছে সিকোয়েন্স পড়বে। এই হচ্ছে আমাদের, দেখেন প্রথমে লেফট বাটন, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে সিকোয়েন্স পড়বে। এই সিকোয়েন্স পড়ছে। আবারও ওখান থেকে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসবো মাউসের লেফট বাটন, তারপর আবারও মাউসের রাইট বাটন। যেখানে আমাদের সিকোয়েন্স প্রয়োজন সেখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। আবার মাউসের লেফট বাটন, আবার এখানে সিকোয়েন্স রাইট বাটন। সিকোয়েন্সের ক্ষেত্রে মাউসের রাইট বাটন, যেখানে প্রয়োজন সেখানে। এই দেখেন আমাদের সিকোয়েন্স পড়ে গেছে। তো এবার আমরা সিকোয়েন্স ফালানোর কাজ শেষ। এবার হচ্ছে আমরা ডিজাইনটা মেশিনে কিভাবে চলবে। ঠিক আছে? ডিজাইনটা মেশিনে কিভাবে চলবে সেটাকে আমরা একটু দেখব, সেটা সিলেক্ট করে নেব। ঠিক আছে? কোনটার পর কোনটা চলবে। এই দেখেন চলতেছে। আমরা এটা আগে করেছি, এটাকে চলতেছে। এখন আবার হচ্ছে আপনার গিয়ে এখানে একটা আছে, ওই জাম আছে, সেই জামটা আমরা ঠিক করে দেবো। এখন একটা নিচে দিয়ে একটি রান স্টিচ টেনে দেবো। রান স্টিচ টেনে দিয়ে এখানে আমরা জামটা কেটে নিব। মেশিনে চলার ক্ষেত্রে যেন অসুবিধা না হয়, সেজন্য যেন জাম না হয়। জাম হলে মেশিন স্লো হয়ে যায়, মেশিন খুব বেশি একটা ভালো চলে না। সেক্ষেত্রে আমরা এটা সিকোয়েন্স স্টিচের নিচে দিয়ে একটি রান স্টিচ টেনে দেব। তারপর আমরা সিকোয়েন্সের স্টিচটা চালাবো।
রান স্টিচ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার হচ্ছে চলবে, দেখেন সিকোয়েন্স হচ্ছে কিন্তু ভিউয়ার্স। এখান দিয়ে একটা রান স্টিচ আসবে, এবার হচ্ছে ম্যানুয়ালটা হচ্ছে। এই আমাদের ডিজাইন শেষ। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগবে